সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন খান, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, করোনা নামক যে মহামারী আমাদেরকে গ্রাস করেছে, তার থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে সদা সর্বদা ঘরে অবস্থান করতে হবে। সেই জন্য তোমাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, তোমরা সব সময় ঘরে অবস্থান করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। সর্বোপরি আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যেন আমরা দ্রুতই এই মহামারী থেকে পরিত্রাণ পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি। এই টপিকটির উপর এর আগেও আমি 2টি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে 3য় ক্লাস। আসো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখো, আমি বোর্ডে একটি প্রশ্ন লিখছি। একজন ছাত্রের বাংলায় পরীক্ষায় পাশের সম্ভাবনা 2/3, বাংলা ও গণিত দুটিতেই পাশের সম্ভাবনা 14/45 এবং যে কোনো একটিতে পাশের সম্ভাবনা হচ্ছে 4/5। তাহলে ওই ছাত্রর গণিতে পাশের সম্ভাবনা কত বের করতে বলা হয়েছে এবং শুধুমাত্র বা কেবলমাত্র গণিতে পাশের সম্ভাবনা কত তাও বের করতে বলা হয়েছে। আসো আমরা সমাধানের দিকে যাচ্ছি। ধরি বাংলায় পাশের সম্ভাবনা, বাংলায় পাশের সম্ভাবনা, বাংলায় পাশের সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি দ্বারা আমরা প্রকাশ করলাম। এটা দেওয়া আছে প্রশ্নে 2/3। প্রশ্নে কি দেওয়া আছে? 2/3। দেন বাংলা ও গণিত দুইটিতেই পাশের সম্ভাবনা, দুইটিতেই পাশের সম্ভাবনা, দুইটিতেই যেহেতু বলছে কমন, তাহলে মাঝখানে চিহ্ন হবে ইন্টারসেকশন। বাংলা ইন্টারসেকশন গণিত দেওয়া আছে কত? 14/45। যে কোনো একটি বিষয়ে পাশের সম্ভাবনা, তাহলে এখানে হবে ইউনিয়ন চিহ্ন, যে কোনো একটা হলেই হলো, সেই জন্য ইউনিয়ন চিহ্ন দেওয়া আছে কত? 4/5। গণিতে পাশের সম্ভাবনা প্রবাবিলিটি অফ m দ্বারা যদি প্রকাশ করি, এটার মান কত? আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে প্রথম স্টেপে গণিতে পাশের সম্ভাবনা কত। এখন আসো সম্ভাবনার সংযোগ সূত্র অনুসারে আমরা পাই বা আমরা জানি প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন গণিত ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বাংলা প্লাস প্রবাবিলিটি অফ গণিত মাইনাস প্রবাবিলিটি অফ বাংলা ইন্টারসেকশন গণিত। এখন দেখো, এই 4টা টার্মের ভিতরে 3টা টার্মের রেজাল্ট আমাদের হাতে আছে। প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন গণিতের মান দেওয়া আছে তোমার কাছে কত? 4/5। বাংলার সম্ভাবনা 2/3। আমরা গণিতেরটা জানি না, দুইটি বিষয়েরটা জানি কত? 14/45। এখন সাংখ্যিক মানগুলো এক পাশে করে ফেলো। 4/+ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ গণিত। এখন যদি আমরা লসাগু করি 45, এটা হচ্ছে 4 নং 36 মাইনাস 30 প্লাস 14 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ
তাহলে কত আসছে দেখো, এটা হচ্ছে 20/45 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ গণিত। সুতরাং গণিতে পাশের সম্ভাবনা হচ্ছে, এটা কাটলে পরে কত হয় বলো, 4/9। 5 দ্বারা কাটলে 4/9। তাহলে আমরা যে গণিতে পাশের সম্ভাবনাকে প্রবাবিলিটি অফ m দ্বারা প্রকাশ করছিলাম, প্রবাবিলিটি অফ m এর মান কত পাইছি, 4/9। তাহলে আমরা বলতেই পারতেছি তার গণিতে পাশের সম্ভাবনা কত হয়েছে, 4/9। গণিতে পাশের সম্ভাবনা কত, 4/9। এরপরে বের করতে বলছে কেবল গণিতে পাশের সম্ভাবনা। যদি কেবল মাত্র বলে, শুধুমাত্র বলে, ওরকম কথা বললে ওই সাবজেক্টের পাশের সম্ভাবনা থেকে উভয় সাবজেক্টের পাশের সম্ভাবনাটা বাদ দিতে হবে, তাহলে কেবল মাত্র হবে। কারণ এইখানে যে গণিতের পাশের সম্ভাবনা আমরা বের করছি, তার সাথে সে অন্য যে কোনো সাবজেক্টে পাস করলে করতেও পারে। সুতরাং বা আবার লিখতে পারি, আবার কেবল গণিতে পাশের সম্ভাবনা ইকুয়াল টু গণিতে পাশের সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি m, তার থেকে বাদ দিতে হবে উভয় সাবজেক্টে পাশের সম্ভাবনা। তাহলে এইখানে দেখো মানগুলো বসিয়ে দেই। গণিতে পাশের সম্ভাবনা আমরা পাইছি 4/9, উভয় বিষয়ে পাশের সম্ভাবনা দেয়া আছে 14/45। যদি আমরা ক্যালকুলেট করি কত হয়, তাহলে দেখো 9 20 মাইনাস 14, দ্যাট মিনস 6/45। এটাকে কাটলে হয় 3 দ্বারা কাটলে 2/15। এটা হচ্ছে কি অ্যানসার, এটা একটা অ্যানসার। দেখো আমি আরেকবার বলছি, প্রথমত যে জিনিসগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখে ফেলবো। বাংলায় পাশের সম্ভাবনা লিখলাম, বাংলা ও গণিত দুটিতে পাশের সম্ভাবনা লিখলাম, যে কোনো একটি বিষয়ে পাশের সম্ভাবনাও লিখলাম। আমাকে প্রথমে জিজ্ঞেস করছিল গণিতে পাশের সম্ভাবনা কত, এটা হট চিহ্ন দিলাম আমি। এখন সম্ভাবনার সংযোগ সূত্র অনুসারে প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন গণিত লিখতে পারি কি, প্রবাবিলিটি অফ বাংলা যোগ প্রবাবিলিটি অফ গণিত মাইনাস প্রবাবিলিটি অফ বাংলা ইন্টারসেকশন গণিত। এই চারটা টার্মের ভিতরে তিনটা টার্ম আমার হাতে আছেই, রেজাল্ট এগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সাংখ্যিক মানগুলো এক পাশে করলাম, লসাগু করছি। ক্যালকুলেশনটা আশা করি বুঝছো। আমরা প্রবাবিলিটি অফ m এর মান পাইছি 4/9, অর্থাৎ তার গণিতে পাশের সম্ভাবনা কত আসলো, 4/9, কারণ এটা আমরা গণিতে পাশের সম্ভাবনা বলছিলাম, একটা অ্যানসার। দেন বলা হয়েছে কেবল গণিতে পাশের সম্ভাবনা। আমি আরেকবার বলছি, কেবলমাত্র, শুধুমাত্র বা শুধু এই কথাগুলো উল্লেখ থাকলে ওই বিষয়টার সম্ভাবনা থেকে উভয় বিষয়ের সম্ভাবনা বাদ দিতে হবে, তাহলে কেবলমাত্র রেজাল্টটা আমরা পাবো। সেটাই লিখছি। আবার কেবল গণিতে পাশের সম্ভাবনা ইকুয়াল টু গণিতে পাশের সম্ভাবনা মাইনাস উভয় বিষয়ে পাশের সম্ভাবনা। তাহলে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে রেজাল্ট পাইছি 2/2 কত 15। এটাই আমাদের রেজাল্ট। ওকে, দেখো আরেকটি প্রবলেম। একটি বাক্সে 7টি লাল বল, 9টি কালো বল এবং 6টি সাদা বল আছে। জিজ্ঞেস করা হয়েছে এলোমেলো ভাবে একটি বল তুলে নেওয়া হলো। এলোমেলুর জায়গায় বলতে পারে দৈব ভাবে, ইচ্ছে মতো একই কথা। এলোমেলো ভাবে একটি বল তুলে নেওয়া হলো, বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করো, বলটি লাল হওয়ার সম্ভাবনা তোমাকে জিজ্ঞেস করতে পারতো। লাল হওয়ার সম্ভাবনা হইলে কি হইতো, উপরে লাল বলের সংখ্যা, নিচে হচ্ছে মোট বলের সংখ্যা। জিজ্ঞেস করতে বলতো বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে উপরে সাদা বলের সংখ্যা, নিচে হচ্ছে মোট বলের সংখ্যা। এগুলা তোমার অবজেক্টিভের জন্য বা 2 মার্কসের জন্য আসতে পারে। কিন্তু আমি যেটা এখানে বোর্ডে তোমাকে প্রবলেম হিসাবে
উপস্থাপন করছি সেটা হচ্ছে লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত। এই অঙ্কটা সমাধান করার আগে তোমাদেরকে আমি একটা নোট লিখে দিচ্ছি, এটা একটু ভালো করে সবাই খেয়াল করবা, এটা বুঝতে সুবিধা হবে, অঙ্ক ধরতে সুবিধা হবে, সহজে মাথায় সেট হয়ে যাবে। লেখছি দেখো, প্রশ্নে যদি বা অথবা উল্লেখ থাকে, প্রশ্নে বা অথবা উল্লেখ থাকলে অ্যান্সার হবে আলাদা দুটি সম্ভাবনা বের করে তাদের যোগফল। আর প্রশ্নে যদি এবং একত্রে উল্লেখ থাকে, এখানে বললো লাল এবং সাদা বললো, ওরকম যদি এবং একত্রে উল্লেখ থাকে তাহলে অ্যান্সার হবে দুইটি সম্ভাবনার কি গুণফল। দুটি সম্ভাবনা বলতে আমি কি বোঝাচ্ছি, মনে করো লাল হওয়ার সম্ভাবনা বের করব, সাদা হওয়ার সম্ভাবনা বের করব, তাদের যোগফল বা আছে বিধায় তাদের কি হবে যোগফল অ্যান্সারটা। আমি সলভ করছি, দেখো প্রথমে দেওয়া আছে গুলো লিখবা। তাহলে এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি কি বলো, লাল বল 60টি, কালো বল 9টি, দেন সাদা বল 6টি। এখন যদি আমরা মোট হিসাব করি, মোট বল যোগ করো, তাহলে কত হয় বলো, 6 9 15 আর 7 22, 22। এই হলো আমাদের মোট বল। এখন আমরা লাল হওয়ার সম্ভাবনা বের করবো, সাদা হওয়ার সম্ভাবনা বের করবো। তাহলে লিখতে পারি এলোমেলো এলোমেলো ভাবে একটি বল তুললে, এলোমেলো ভাবে একটি বল তুললে কি বের করবো বলো, তুললে আমরা কি বের করবো বলো, লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা। তাহলে লাল হওয়ার সম্ভাবনা হইলে বলো, আমরা সম্ভাবনার মূল তিনটারই নিচে হয় মোট সংখ্যা। মোট সংখ্যা কয়টা, 22টা। আর এখানে লাল বলা আছে কয়টা, 7টা। তাহলে 7/22 হচ্ছে কি লাল হওয়ার সম্ভাবনা। একইভাবে এলোমেলো ভাবে একটি বল তুললে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে বলো সাদা বল তোমার হাতে কয়টা আছে, 6টা, মোট বল। সুতরাং লিখব কি, এলোমেলো ভাবে একটি বল তুললে, একটি বল তুললে লাল বা কি বলো, প্রশ্ন যেভাবে লিখছে বলবো, তুললে সেটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা বের করো। বলছিলাম প্রশ্নে বা অথবা উল্লেখ থাকলে অ্যান্সার হবে দুইটা কি ফল, যোগফল। তাহলে এখানে উল্লেখ আছে কি বা, লাল হওয়ার সম্ভাবনা পাইছি আমরা 7/22 যোগ সাদা হওয়ার সম্ভাবনা 6/22, যোগ করলে কত হলো তাহলে বলো, 13/22। এটাই আমাদের অ্যান্সার। আমি আরেকবার বলছি, যদি প্রশ্নে বা অথবা উল্লেখ থাকে তাহলে অ্যান্সার হবে কি যোগফল। এখানে বা উল্লেখ আছে, সেই জন্য দেওয়া আছে গুলো আগে লিখছি, দেন আমরা লাল হওয়ার সম্ভাবনা বের করছি, সাদা হওয়ার সম্ভাবনা বের করছি। সুতরাং এলোমেলোভাবে একটি বল তুললে সেটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা যোগ কি সাদা হওয়ার
সম্ভাবনা। আশা করি বুঝতে পারছো। এখন আমি এই প্রশ্নটা একটু যদি এডিট করতে চাই, যদি বলি একটি জায়গায় যদি বলি, এটা আরেকটা অঙ্কের অংশ মনে করো, আমি 2 নাম্বার দিলাম অঙ্ক। কিন্তু এখানে একটি জায়গায় যদি বলা হয় 3টি বল, কয়টি বল? 3টি বল। 3টি বল, একটি জায়গায় 3টি বল যদি আমি লিখি, দেখো প্রশ্নটা আমি আরেকটা অঙ্ক করাচ্ছি এটার উপরে, যদি আমি এখানে লিখি, এটা তো আশা করি বুঝছোই। যদি বলি হ্যাঁ অসুবিধা নাই, তাহলে আমি লিখতেছি 3টি বল তুলে নেওয়া হলো। বলগুলো এইখানে 3টা বলই বললো, এটা না বলে আমি জিজ্ঞেস করলাম, লিখলাম কি 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা, যদি বলি 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? 3টি বলই কি কালো হওয়ার, প্রশ্নটি পুরোটাই দিলাম, হ্যাঁ 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? আমি 2 নম্বর দিয়ে করলাম। তাহলে দেখো দেওয়া সেটা হুবহু আমি লিখবো। এখন সুতরাং ওই যে 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা যদি আমরা বের করি, বলো মোট বল কয়টা? মোট বল হচ্ছে 22টা। এই 22টা বল থেকে আমি উঠাইলাম 3টা। আর কালো বল আমরা পেতে চাচ্ছি, তো কালো বল আছে কয়টা? 9টা। 9টা থেকে উঠাবো কয়টা? 3টা। এটাই তোমার অ্যান্সার। এখন যেটা আমরা করব, ক্যালকুলেটরে যদি আমরা ক্লিক করি, লিখবো আমরা 9C3 ডিভাইডেড বাই 22C3, যা আসে তাই। তাহলে রেজাল্ট যেটা আছে সেটাই। ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর রেজাল্ট বলে কত? 3/55। আমি আবার দেখাচ্ছি, দেখো ক্যালকুলেটর লিখো 9C3, এরপরে ভাগ চিহ্ন দিয়ে লিখবো আমরা 22C3, রেজাল্ট বলে 3/55, এটাই অ্যান্সার। দেখো আমি তোমাদের বইয়ে তো যে প্রশ্নটা ছিল, একটি বল উঠানো হলে বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা আমি করাইছি। এখন এটার ভিতরে আরেকটা প্রশ্ন এডিট করে দেখালাম, একটি জায়গায় যদি বলে 3টি বল তোলা হলো আর 3টি বলই একই রঙের, দ্যাট মিন্স কালো হওয়ার সম্ভাবনা বের করতে বললো। তাহলে 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা হলে কালো থেকে 3টা উঠাবো, সেই জন্য উপরে লিখবো কি 9C3, আর মুখ থেকেও 3টা উঠাবো, সেই জন্য কি 22C3। ক্যালকুলেটর ক্লিক করবো, যা আসবে তাই। দেখো আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে একটি বাক্সে 10টি নীল ও 15টি লাল মার্বেল আছে। একটি বালক যেমন খুশি টানলে প্রতিবারে 2টি ভিন্ন রঙের পাওয়ার সম্ভাবনা। আর একটা প্রশ্ন হচ্ছে একই রঙের পাওয়ার সম্ভাবনা বের করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমত দেওয়া আছে জিনিসগুলো আমরা লিখবো। দেওয়া আছে লাল মার্বেল 15টি, নীল মার্বেল 10টি। তাহলে মোট মার্বেল 25টি। তো এখন আসো, প্রথমে কি বলছে? একই ভিন্ন রঙের। 1 নাম্বার ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা যখন বের করবো আমরা, কি হতে পারে? দেখো ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা হতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমটি
প্রথমটি লাল এবং দ্বিতীয়টি নীল। অথবা প্রথমটি, এটাকে আমরা বানান করে লিখি, দেখো প্রথমটি লাল এবং দ্বিতীয়টি কি নীল। এখানে যদি লিখি তাহলে অথবা প্রথমটি নীল এবং দ্বিতীয়টি লাল। তাহলে যদি প্রথমটা লাল দ্বিতীয়টা নীল হয় ভিন্ন রং হচ্ছে, প্রথমটা নীল দ্বিতীয়টা যদি লাল হয় তাও ভিন্ন রং হচ্ছে। এই ঘটনা অথবা এই ঘটনা আমরা যদি পাই তাহলে রেজাল্টটা কাঙ্ক্ষিত হবে। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথমটা লাল, প্রথম মার্বেলটা লাল পাওয়ার সম্ভাবনা বের করবো। মোট মার্বেল হচ্ছে 25টা, আর এখানে লাল আছে 15টা, ইনটু আমরা মার্বেল তো একটা উঠাই ফেলছি, তাহলে মোট এখানে আর মার্বেল হচ্ছে 24টা। 24টা আছে, ওইখান থেকে দ্বিতীয়টা আমরা পেতে যাচ্ছি কি নীল। নীল আছে কয়টা? 10টা। ও বা অথবা থাকলে মাঝখানে কি চিহ্ন? যোগ। প্রথমটা কি পেতে চাচ্ছি এখন বলো? নীল। নীল আছে কয়টা? 10টা। মার্বেল থলিতে আছে 24টা। দ্বিতীয়টা পেতে চাচ্ছি কি লাল। লাল কয়টা? 15টা। এই তো, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্লিক করব, এটা রেজাল্ট আমরা কত পাই? ক্যালকুলেটরে ক্লিক করলে আমরা দেখতে পাই এটা রেজাল্ট হচ্ছে 7/20 যোগ এটার রেজাল্ট হচ্ছে 3/20। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি বলো? 10/20, দ্যাট মিন্স হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 2, একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা। একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু, একই রঙের মার্বেল হবে মানে কি, হয়তো দুইটাই নীল অথবা দুইটাই কি লাল হবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমটি লাল এবং দ্বিতীয়টি লাল, অথবা প্রথমটি নীল এবং দ্বিতীয়টি নীল। খেয়াল করো, দুইটার ক্ষেত্রে প্রথমটাও লাল পরেরটাও লাল, তার মানে দুইটাই লাল, একই রং হচ্ছে। প্রথমটা নীল দ্বিতীয়টাও নীল, তার মানে দুইটাই কি একই রং হচ্ছে। তার মানে এই ওয়াতে অথবা এই ওয়াতে, দুইটা ওয়াতে আমরা কি একই রঙের মার্বেল পেতে পারি। এখন এই জিনিসগুলোর জন্য আমরা রেজাল্ট বের করব। আসো, প্রথম মার্বেলটি লাল পেতে চাচ্ছি। লাল মার্বেল আমাদের হাতে আছে কয়টা? 15টা। তাহলে 15/25 ইনটু একটা মার্বেল উঠায় ফেললে আর বক্সে মার্বেল আছে বা বাক্সে মার্বেল আছে কয়টা? 24টা। প্রথম যেটা উঠাইছি সেটাও তো লাল পাইছি, তার মানে লাল একটা কমে গেছে, লাল আছে তাহলে 14টা প্লাস, এইখানে আসো, প্রথম মার্বেলটা পেতে চাচ্ছি নীল। নীল আছে 10টা, মোট হয়েছে 25টা। প্রথমটা পাইলাম। প্রথম মার্বেলটা উঠে ফেলার পরে আর মার্বেল থাকবে মোট 24টা। এই 24টার ভিতরে আবার নীল একটা যেহেতু পাইছি, নীল একটা কমে গেছে, তাহলে এখানে কয়টা হবে? 9টা। এখন আমরা যদি এটা ক্যালকুলেটর ক্লিক করি, ক্যালকুলেটর এটার মান কত বলে? 7/20 প্লাস
এটা যদি আমরা ক্যালকুলেটর ক্লিক করি, ক্যালকুলেটর মান বলে 3/20 যোগ করো, তাহলে হচ্ছে 10/20 ইকুয়াল টু হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। আমি প্রশ্নটা আরেকবার রিভিউ দিচ্ছি। দেখো, একটি বাক্সে 10টি নীল 15টি লাল মার্বেল আছে। একটি বালক যেমন খুশি একটি মার্বেল দুইটি মার্বেল টানলো, সেক্ষেত্রে ভিন্ন রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা, আরেকটা হচ্ছে একই রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা। প্রথমত আমরা যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখলাম। লিখার পরে নাম্বার 1 ভিন্ন রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা বা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা আমরা বের করব। ভিন্ন রঙের মানে কি, দুইটা যখন উঠাবো এই দুইটার ভিতরে প্রথমটা যদি লাল হয় পরেরটা হতে হবে কি নীল, অথবা প্রথমটা যদি নীল হয় পরেরটা হতে হবে কি লাল। আমি এই কথাগুলো বাংলায় লিখছি। এখন এই বাংলা কথার সাপেক্ষে আমরা ম্যাথমেটিক্যালি হিসাবটা করব। প্রথম মার্বেলটি লাল, তাহলে একটি মার্বেল লাল পেতে চাইলে, প্রথমটা লাল পেতে চাইলে লাল আছে এখানে 15টা, মোট হচ্ছে 25টা, 15/25 ইনটু, এখন ওই বাক্সে মার্বেল কিন্তু 25টা না, একটা আমরা উঠাই ফেলেছি, মোট আছে 24টা। ওই 24টা থেকে পেতে চাচ্ছি নীল মার্বেল, তাহলে নীল আছে কটা 10টা, 10/24। ঠিক একইভাবে এখানে একই ঘটনা, প্রথমটা নীল তাহলে 10/25, একটা কমে গেছে 24টা, 15 লাল পেতে হলে 15/24। তারপরে তো ক্যালকুলেটর ক্লিক করলে রেজাল্টগুলো পেয়ে যাচ্ছ বা হিসাব করলে হয়ে যাচ্ছে। নাম্বার 2 তে বলছি একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা। তাহলে একই রং হলে হয়তো দুইটাই লাল অথবা দুইটাই কি নীল। তাই আমি এখানে লিখছি, দেখো বাংলা কথাটা, প্রথমটি লাল এবং দ্বিতীয়টিও লাল, অথবা প্রথমটিও নীল এবং দ্বিতীয়টি কি নীল। আর একটা জিনিস খেয়াল করে, আমি আলোচনা শুরুতে বলছিলাম এর আগের অঙ্কে বা অথবা থাকলে প্লাস চিহ্ন হয়, তাহলে এখানে অথবা সেই জন্য প্লাস, এখানে অথবা সেই জন্য এখানে কি লিখছি প্লাস। দেন আসো, প্রথমটা লাল পাবো, লাল আছে 15টা, নিচে হয়েছে কি 25টা, একটা উঠাই ফেলছি। তাহলে ওই জায়গায় মোট মার্বেল আছে আর কয়টা 24টা, আর মোট থেকে একটা কমে গেছে, লাল থেকে একটা কমছে, কারণ যেটা পাইছি সেটা কি লাল। তাহলে পরেরটা লাল পেতে হলে হবে কি 14/24। ঠিক একইভাবে প্রথমটা নীল পাইলে 10/25, দ্বিতীয়টা নীল পেতে হলে কি 9/24 বা 9/24। এটা ক্যালকুলেটরে বলে কত 7/20 প্লাস এটা কত 3/20, যোগ করলে কত আসে 1/2। এটা হচ্ছে কি অ্যানসার। দেখো আমরা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, হোমওয়ার্কে যাচ্ছি। দেখো দুটো হোমওয়ার্ক লিখছি। 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। নাম্বার 2 বলছি একটি বাক্সে 5টি সাদা, 7টি লাল এবং 8টি কালো বল আছে। এলোমেলো ভাবে 3টি বল তুলে নেওয়া হলে বলগুলো লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? দেখো এই দুইটা টাইপের অঙ্কই আমি করিয়েছি আজকে, এগুলো তোমরা বাসায় করবা, ইনশাআল্লাহ আশা করি পারবা। আর শেষ কথা হচ্ছে এটাই, এই অঙ্ক যেগুলো হোমওয়ার্ক দিয়েছি এগুলো যদি আজকের হোমওয়ার্কগুলো আজকে করো তাহলে লেকচার যেগুলো শুনছো সেগুলো মাথায় বসবে বা বুঝতে পারবে, নেক্সট দিন ক্লাসগুলো আরো সহজতর মনে হবে। আজকে এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।